আজ ৫ আগস্ট। জুলাই বিপ্লবীদের ভাষায় ৩৬ জুলাই। ২ বছর আগে এই দিনে দেড় শতকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় আজ স্মরণ করেছে গোটা দেশ। এরই ধারাবাহিকতায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহীর সকল শ্রেণীর নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনতা। বুধবার ৫ আগস্ট নগরের সিএনবি মোড়স্থ শহীদ বেদিতে নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই বিপ্লবী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও অন্যান্য নেতৃবৃন্দ সহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একটা আহ্বান জানাবো যে এদেশের আর কোনো বীর সূর্য সন্তানকে যেন আমার ছেলের জন্য দোয়া করবেন। কারণ দেশের উন্নতি হানাহানি মুক্ত দেশ প্রত্যাশা করছি। আল্লাহর দরবারে আমি এগুলো দোয়া করছি যে আমাদের দেশটা যেন সুখে শান্তিতে আগামীতে পরিচালিত হয়, এবং আমি চাই যে আমার ছেলে যারা হত্যা করেছে তাদের যেন উপযুক্ত বিচার হয়। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আশাবিন্দু যে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়তে পারি। ঠিক গত 2 বছর আগে এই সময় আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সেই বুলেটটি এখনও আমার মেরুদণ্ডে আছে এবং সেটা বের করা সম্ভব না। হয়তো বা বের করতে গেলে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি আমি যতদিন বেঁচে আছি বুলেটটা নিয়ে, ততদিন যেন আমি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। এবং আমরা আশাবিন্দু করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশকে একটি সুষ্ঠু, সুবিচার এবং সুন্দরভাবে দেশকে যেন গড়তে পারে। এবং আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা তাদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা জানাই। এবং যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমরা সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখুন, আজকের দিনে তো আমরা মারা যেতাম। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কোথাও 11টার সময়, সকাল 11টার সময় জেনে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা পালাচ্ছেন, অথচ রাজশাহীতে বিকাল 3টা পর্যন্ত আমাদেরকে গোলাগুলি করা হয়েছে। সেদিন শহীদ আঞ্জন নিহত হয়েছে, আমরাও আহত হয়েছি এবং আরও শতাধিক আপনারা দেখেছেন যে আমাদের নেতাকর্মীরা সেই দিন সাধারণ মানুষ সহ অনেককে নির্যাতন করেছে। ওয়ার্ড কাউন্সিলররা তারা রুমে গিয়ে বেঁধে মেরেছে, আমাদেরকে বাসা বাড়ি থেকে টেনে হিচ্ছে তারা আহত করেছে। শুধু এটাতে ক্ষান্ত হয় নাই, সন্ধ্যা মাগরিবের নামাজের পর পর্যন্ত আমাদের মতিহারের বেশ 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর এবং কোর্ট স্টেশন সহ 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি জায়গায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা এই রাজশাহী মহানগরে আমরা শুধু এতটুকু বলতে চাই, যারা আজকে আত্মত্যাগ, যারা জীবন দিয়ে, যারা এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য সংগ্রাম করেছেন, সেই জুলাই যোদ্ধাদেরকে আমাদেরকে স্মরণীয় করে রাখতে হবে। পাশাপাশি আমরা চাই এই গণতন্ত্র দেশে জুলাইকে আবার 71 মধ্যে যেন কারো হাতে না যায়। এরা এই জুলাই আগস্ট বাংলাদেশের সকল জনগণের এই জুলাই আগস্টকে কেউ যেন কুক্ষিত করে না করে, এটা জাতির অন্যতম গর্বের সেই বিপ্লব বা সেই অভ্যুত্থানের আমাদের সন্তানেরা যারা জীবন উৎসর্গ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ সাক্ষী আর যারা আহত হয়ে এবং তাদেরকে বর্তমান গণতান্ত্রিক সরকার জনাব আমরা সবাই আহত যারা আছেন তাদের সবাইকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও সুচিকিৎসা দেওয়া হবে এবং দেশে পর্যাপ্ত হাসপাতাল এবং তার ব্যবস্থা করা হবে। এবং প্রত্যেকটা আন্দোলনকারী
সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আমি আবারও সবার যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে বাংলাদেশকে আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করবো ইনশাল্লাহ। ধূমকেতু নিউজ, রাজশাহী।